নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশেই থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জন্ম কিন্তু একই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় যে, তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে নাস্তা বানাতে চলে আসলাম উঠেই। আজকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। এরপর দেখো আমাদের মুরগি ডিম পেড়েছে, সেখানে চলে আসলাম ডিম নিতে। খাওয়ার পরে রান্না করার কথা ভাবছি, কি রান্না করব। তাই তো মাথায় এলো আজকে ডিম রান্না করব। তাই তো আমাদের মুরগির ডিম নিতে চলে আসলাম। মুরগি দেখো ডিম পেড়ে চলে গেল। এখন আমি আসছি এগুলো নেওয়ার জন্য। আজ ডিম রান্না করব। এখানে কয়টা ডিম পেলাম দেখো। আমাদের 2-3টা মুরগিতে ডিম পারে। দেখো মুরগি কি অবস্থা, ড্রামের উপরে ডিম পারে। কার কার মুরগি এরকম করে, যেখানে সুযোগ পায় সেখানেই ডিম পারে। দেখো আমি চলে আসলাম রান্না করতে। আজ গ্যাসেই রান্না করব। ডিমগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব। এরপর আদা রসুন বাটা দিলাম, আর অন্য অন্য মশলা দিব। যেভাবে সাধারণভাবে রান্না হয় আর কি সেভাবেই রান্না করছি। প্রথম ভিডিও করছি তো সেজন্য একটু কথায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখন আমি রান্না করে নিব আলু দিয়ে, ডিম দিয়ে, দেশি মুরগির ডিম। এদিকে তরকারি রান্না হচ্ছে, আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভালোভাবে আমি আলুগুলো কষিয়ে নিয়েছি মশলার সাথে। একটু ঝোলের পানি দিয়ে দিব। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখানে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো আমি দিয়ে দিব। দিয়েই তো ঢাকা দিয়ে কতক্ষণ জাল করে নিব। তারপরেই তো আমার রান্না ডান। এই তো রান্না হয়ে গেল। আমি আজ বাসায় একা আছি, সেজন্য বেশি কিছু রান্না করব না। বাসায় দুধ ছিল, সেগুলো দুধ এখন জাল করে নিব। আজ দুপুরে খুবই সিম্পল রান্না, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর দুধ জাল করে নিয়েছি। এটা আমার রান্না হয়ে গেছে। এখানে ডিম, ভাত আছে, এদিকে 2 রকমের ভর্তা আছে। দুধ জাল করে নিলাম। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালাম।